السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে উচ্চ আওয়াজে এই নিঝুম রাতে নবীর প্রেম দেখানোর জন্য একটু উচ্চ আওয়াজ দিয়ে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا حبيبنا محمد সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا দেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কড়ইতলা চাঁদভা গোরস্থান জায়ে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত যুব সমাজ গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2019 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বাবুল আক্তার বাবলু সাহেব, আজকের এই প্রোগ্রামের অন্যতম মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা জহুরুল ইসলাম খান সাহেব। আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমান, প্রধান অতিথি, বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন যিনি তারুণ্যের অহংকার, উপজেলা পরিষদ আটঘরিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জননেতা জনাব তানভীর ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, ইসলাম পাগল, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুম ধরে নাই? ভুল কথা, ও ধরছিল, কেটে গেছে। কি সুন্দর সাদা মাঠা মানুষ, খুব সুন্দর আপনারা। তবে রাত হলে মানুষের ঘুম আসবে, এটাই স্বাভাবিক। তবে সবার ঘুম ধরলেও রাত যত গভীর হয়, আল্লাহর যারা ওলি তাদের চোখ তত খুলতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময়টা কিসের সময় বলেন তো? বলুন কিসের সময়? একদিকে আমরা কিন্তু বরকতে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন। সবাইকে রাজি আছেন? খুবই সুন্দর। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন এমন একটি জান্নাতের টুকরায়, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, এই মাহফিলটা হঠাৎ করে আমাকে
15 থেকে 16 দিন আগে কমিটির ভাইরা আমার কাছে গিয়েছিলেন, আবদার রেখেছেন হুজুর আপনি যখন পারেন আসবেন। তো আমার শিডিউল প্রোগ্রাম ছিল আরেকটি জায়গায়, সেখানে আমার ডানে বামে ওসি মহোদয় অনেক ভাইরা বসেছিলেন, দীর্ঘ সময় সেখানেও কথা বলেছি। তা আপনাদের এই চাঁদ মাখা মুখ, চাঁদ ভাত না, চাঁদ ভাত, চাঁদ ভাতে এসে চাঁদ মুখ দেখতে পেলাম, খুব আমি আনন্দ ফিল করছি। কেন জানেন? এত রাতে বসে থাকা বিশাল ধৈর্যের ব্যাপার, এবং এত প্রচন্ড কনকনে শীত। আপনারা যে এসেছেন, কমিটিকে আপনাদের কি গাড়ি ভাড়া দিয়েছে? না। কালকে সারাদিন কাজ আছে আপনাদের, কত দায়িত্ব আছে, পরিবার আছে, ফ্যামিলি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। এত কষ্ট করে বসে থাকা, এটি একটি বিশাল, অবশ্যের মধ্যে একটা আকর্ষণ আছে। সে আকর্ষণ কোনো ব্যক্তির নয়, আকর্ষণটা কিন্তু মূলত কোরআনের। আসতে বলবেন না, কিসের বলেন তো? কোরআনের। বলি আলহামদুলিল্লাহ, আমরা কোরআন নিয়ে বসেছি। আমার পূর্বের যিনি মেহমান খুবই দামি দামি কথা বলেছেন, আমি তার আলোচনা শুনি, আমি তাকে চিনি। অনেক মুক্তেশ্বরী আলোচনা তিনি করেছেন। আমি ভাঙ্গার সময়, ভাঙ্গা মানুষ, ভাঙ্গা কিছু কথা বলবো, কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে বেঁচে আছে বলি ব্যস্ত আছে, মরে গেলে কি আর ব্যস্ততা আছে? কিন্তু সেদিন কিন্তু আসল ব্যস্ততা আছে। এই দুনিয়াতে যদি আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, আখিরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। কত ব্যস্ততা, নামাজের টাইম নাই। এরকম লোক আছে না নাই? এত ব্যস্ত যে সে তার আব্বাকে দেখতে পারে না, মার খেদমত করতে পারে না। এত ব্যস্ত সে তার স্ত্রী হক পর্যন্ত আদায় করতে পারে না। এরকম আছে না নাই? সব ব্যস্ততা কেটে যাবে একদিন, সব ব্যস্ততা ফুরে যাবে। চেয়ার পড়ে থাকবে, নেতৃত্ব পড়ে থাকবে, ক্ষমতা পড়ে থাকবে, অর্থ পড়ে থাকবে, অফিস পড়ে থাকবে, ফোন পড়ে থাকবে। সব ফেলে হাজির হতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই যে হাজির হব, মরে যে গেলাম, সেদিন থেকে জীবন শেষ না জীবন শুরু? বলেন বলেন বলেন, কি শেষ হলো না শুরু হলো? শুরু হয়ে গেল। শুধু আমরা ট্রান্সফার করলাম, শুধু ট্রান্সফার করে অন্য একটি জগতে আমরা পদার্পণ করব। আমরা ইতিমধ্যে 2টা জগৎ পাড়ে দিয়েছি। রুহের জগতে ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম। সেই মার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের তত্ত্বাবধানে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে পাঠালাম, তুমি আমার নিয়ম কানুন মেনে চলবে, আমার হুকুম মেনে চলবে, আমার বিধান মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে দুনিয়াতে পাঠিয়ে জানিয়ে দিলেন, কুল্লা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে পাঠায়া দিলেন। সেই দুজন মানুষ যে দুনিয়াতে চলে আসলেন, আদম আলাইহিস সালামকে পাঠানো হলো কিতাব ছাড়া না কিতাব দিয়া? বলেন বলেন, কিতাব দিয়া। কোন পয়গম্বর কিতাব ছাড়া আসেন নাই, কোন বান্দার জন্য আল্লাহ পাক কিতাব মুক্ত রাখেন নাই। আমাদেরকেও কিতাব দিয়েছেন কে? এই কিতাবের নামটা কি? এবং এমন কোন কওম নাই যে কওমের জন্য হাদ আসে নাই। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি কওমের জন্য আল্লাহ পাক পথ প্রদর্শক পাঠিয়েছেন, আম্বিয়া কেরাম পাঠিয়েছেন। তারই গতানুগতিক ধারা পেয়ে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ উম্মতের জন্য পাঠিয়েছেন, সঙ্গে দিয়েছেন তার নাম কি? কোরআন। কোন নবী
কিতাব ছাড়া আসেন নাই। কোন জাতি, কোন কওম কিতাব ছাড়া ছিল না। এই কিতাব কে দিয়েছেন? এই কিতাবের আগেও তো কিতাব ছিল, ছিল না? তাওরাত কার? আসতে পারেন কেন? তাওরাত কার? ইনজিল কার? জাবুর কার? আল্লাহ। সমস্ত কিতাবের মূল বক্তব্য কিন্তু একটাই। মূল বক্তব্য কয়টা? একটা। কিন্তু এই যে ধরুন মোবাইল, এই মোবাইলটা এখন অ্যান্ড্রয়েড হয়ে গেছে। যখন প্রথম মোবাইল আসে, মোটরোলা নোকিয়ার যে প্রথম মডেলটা ছিল, তখন ওই বাটন চেপে চেপেই করতো, টিপে টিপে রিং দিত। এত বড় মোবাইল, সে লম্বা এত বড়। সেই মোবাইল কি এখন আর বাজারে আছে? ওই মোবাইল দাও কথা বলে, এই মোবাইল দাও কথা বলে, কিন্তু এটা হচ্ছে লেটেস্ট। এটা কি লেটেস্ট? দিন দিন পরিবর্তন হয়ে মডেল চেঞ্জ হচ্ছে, কিন্তু লক্ষ্য হচ্ছে কথা বলা। লক্ষ্য কি? কথা বলা, কথা শোনা, কথার আদান প্রদান করা। তো কোরআন নাজিলের আগে যত গ্রন্থ পৃথিবীতে ছিল, সমস্ত কিতাবের মূল বক্তব্য একটি, সেটা হলো সমস্ত পয়গম্বর একটাই দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত পয়গম্বররা যে দাওয়াতটা দিয়েছেন, সেই দাওয়াত হলো তোমরা ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা কি? যে নিজে আল্লাহকে মানে না, অন্যকে মানতে দেয় না। যে আল্লাহর আইন নিজেও মানে না, অন্যকেও মানতে বাধা দেয়, এমন কাজকে তাগুত বলা হয়। সেই তাগুতকে তোমরা পরিহার করে চলো, আর ইবাদত করবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, আমরা তাগুতকে পরিহার করব। এই তাগুতের মহাজন ছিল একজন পৃথিবীতে, তার নাম ইতিহাসে এখনো আছে। সবাই তার নাম জানে, মিস্টার ফেরাউন। সবাই তার নাম শুনেছেন? এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুর্দা না জিন্দা? মুর্দা না জিন্দা? লাশ হয়ে পড়ে আছে, আমি দেখেছি তার লাশটা। মিস্টার ফেরাউন, কি দাপট, কি প্রাউড, কি অহংকার! হায়াত ছিল 1600 বছর। চিন্তা করা যায়? 1600 বছর সে হায়াত পেয়েছিল। কোনদিন জ্বর হয়নি, সর্দি লাগেনি, নাক দিয়ে এক ফোঁটা পানিও বের হয়নি, এবং সুশ্রী সুঠাম দেহ ছিল, চেহারা টকটকে ছিল, যৌবনের উন্মাদনা ছিল, বিশাল ফিগার ছিল, ক্ষমতা ছিল, যা বলতো তাই হতো। সে এক পর্যায়ে বলে ফেলেছিল, আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি তোদের। যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু সে যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের রব, মানে আমি তোদের বানাইনি, আমি তোদের সৃষ্টি করিনি, আমি আকাশ বানাইনি, আমি জমিন বানাইনি, আমি সূর্য বানাইনি। এখানে রব দেশে বুঝিয়েছিল হলো আনা রাব্বুকুমুল আলা, মানে আমি হলাম একমাত্র আইনদাতা। আমার আইনে সব চলবে, কোন আইন মানা যাবে না। এরকম আইনদাতা এখনো দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চীনের মাও সেতুং, রাশিয়ার লেনিন, কার্ল মার্কস, এইগুলো আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে আইন দু প্রকার, একটা আইন হচ্ছে বান্দার, আর একটা আইন কার? আসতে বলবেন না কার? বান্দা বান্দার আইন মানবে না আল্লাহর আইন মানবে? বলুন, কার আইন মানবে? বান্দা যখন বান্দার আইন মানবে তখন হবে বান্দার মালিক বান্দা, আর বান্দা যখন আল্লাহর আইন মানবে তখন হবে বান্দার মালিক কে? আল্লাহ। এখানে একটু দ্বন্দ্ব আছে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইরে, চেঞ্জ হতে হবে। পৃথিবীকে গড়তে হলে নিজেকে আগে গড়তে হবে। কার হুকুম দিয়ে? কার বিধান দিয়ে? কার কোরআন দিয়ে? এটা দিয়ে। এটা আমার গাইডলাইন, এটা আমার পথ, এটা আমার আলো। এটা কি আমার বলেন? এটা ছাড়া যা আছে সব কি? যা সব কি? অন্ধকার।
এটাকে ছেড়ে দেব আমি, অন্ধকারে ডুবে মরব, এটাকে ছেড়ে দিব আমি, লাঞ্ছিত হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। আজকে গোটা পৃথিবীতে মুসলমান শাসন করছে না শাসিত হচ্ছে? মুসলমান দান করে না ভিক্ষা নেয়? আজকে মুসলমান ভিক্ষুক হয়ে গেছে। দাতাদের হওয়া উচিত ছিল মুসলমানের, কিন্তু আজকে মুসলমানদের এই করুণ দুর্দিন কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुরআন होकर। সে যুগের মানুষেরা কোরআন কি সম্মান করার কারণে, কোরআনের ইত্তেবা করার কারণে তারা ইতিহাসের সম্মানের আসনে উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? এই সংকট থেকে আমাকে আপনাকে কেটে উঠতে হবে, ঘুরে ফিরে দাঁড়াতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কেমনে? আমার ভাইয়েরা, আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ অবশ্যই দেখছেন। আল্লাহ তেমন প্রভু, এমন একটি পাওয়ার যার সমকক্ষ পৃথিবীর কেউ আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ এক না দ্বিতীয়, আল্লাহ এক না দ্বিতীয়। তার আগে কেউ আছে, পর কেউ আছে? নাস্তিকদের কিন্তু এটা নিয়ে বিশাল চিন্তা, খুব চিন্তা, এমন বুদ্ধি আল্লাহ নিয়ে চিন্তা করে। আছে না নাই? আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহর আকাশ নিয়ে আপনি চিন্তা করবেন, আপনার ব্রেন খেলবে না। বিশাল আকাশ, বিশাল মহাশূন্য, বিশাল বড় একটি ছাদ আমরা দেখতে পাই। খুঁটি কয়টা? অনেকে চুপ করে আছে, মানে ওই পাড়ে দুইটা আছে। খুঁটি আছে কোথাও? কোথাও কোনো খুঁটি পাবেন না। কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান! কোটি কোটি বছর হয়ে গেল, এই আসমান কোথাও ফাটল হলো না, কোথাও কোনো দিক দিয়ে চিত হয়ে পড়লো না, নেমে পড়লো না। এত বিশাল মহাশূন্য, আকাশে তারকাগুলো আছে না নাই? সেই তারকাগুলো আকাশকে কি সুন্দর সুসজ্জিত করে দিয়েছে। এমন সুন্দর তারকাগুলো সৌরবিদ্যা বলতেছে, সায়েন্স বলতেছে, এমন কিছু তারকা আছে আকাশে, যে তারকাগুলো এত দূরে আছে, যে তারকার আলো আজ পর্যন্ত দুনিয়াতে আসেই নাই। এটা আসতে বলি সুবহানাল্লাহ। আবার কিছু গ্যালাক্সি আছে, এমন কিছু গ্যালাক্সি আছে যে গ্যালাক্সির ভিতরে অসংখ্য গ্যালাক্সি আকাশে রেখেছেন কে? এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা আছে। সেই তারকাগুলো দেখতে যদিও ছোট দেখা যায়, কিন্তু সূর্যের চেয়ে শুধু বড় না, অনেক বড়। এই সূর্যের চাইতে তারকাগুলো 9 লক্ষ গুণ বড়। আর পৃথিবী নামক এই সামান্য ছোট্ট দুনিয়া থেকে একটা সূর্য 13 লক্ষ গুণ বড়। এখন চিন্তা করুন আমার আল্লাহর কত বড়। আর সে আল্লাহ নিয়ে ছোট্ট মাথা নিয়ে চিন্তা করে, আল্লাহর আগে কে ছিল, কি চিন্তা দেখে। এরকম আছে না নাই? আচ্ছা, সবার আগে আমরা চিনবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়ে যদি না আসি, ভালো হবো কেমনে আমি? আল্লাহর ভয়ে যদি না সৃষ্টি হয়, ভালো হতে পারবো না। র‍্যাব দিয়ে ভালো হওয়া যাবে না, প্রশাসন দিয়ে ভালো হওয়া যাবে না। দুনিয়ার মানুষ চোখ দিয়ে কতক্ষণ দেখবে, আপনাকে ভালো রাখবে, দুনিয়ার কেউ আপনাকে ভালো করতে পারবে না। বান্দা তখনই ভালো হয়ে যাবে যখন বান্দা মনে করবে আল্লাহ আমাকে দেখতেছেন, তখন বান্দা ভালো হয়ে যাবে। রাতের আধারে দেখেন কে? দিনে আলোতে দেখেন কে? ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি গোপন বাধা বেঁধেছো, গোপনে গোপনে কি প্ল্যান করো, কেউ না জানলেও কে জানেন? মনের মালিকটাকে আল্লাহ, মনটাও জানেন।
তোমার নফসের খবরটা তিনি জানেন। কত বড় সূক্ষ্ম দ্রষ্টা তিনি, সব তিনি অবলোকন করেন। সে আল্লাহ বলছেন, বান্দারে ফিরায় আমার দিকে, আমাকে তুই ডাকবি, আমার কাছে ফিরিয়ায়। মার করে সন্তান যেমন নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপদ বান্দা তার আল্লাহর কোলে। জোরে করেন সুবহানাল্লাহ। মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? বলেন, কে বেশি ভালোবাসে? আল্লাহ। আজকে প্রাণ খুলে কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো? একটু মনোযোগ দিয়ে শুনুন। এই রাত তোমার শেষ রাতও হতে পারে, হতে পারে না? মানুষ মরে যায় না? আমরা মনে মরবো না? মরবো কিনা বলেন? মরার মতো মরবো। কিসের মতো মরবো? মরার মতো মরবো। যে মরলে যে মৃত্যুর মধ্য দিয়ে একটি জীবন পাবো, যে মৃত্যুর মধ্য দিয়ে একটি সুন্দর জান্নাত পাবো, এমন মৃত্যু আমরা চাই। আসতে বলবেন, জোরে বলুন ঠিক কিনা? মরার মতো মরবো, হকপন্থী হয়ে মরবো, বাতিলদের সঙ্গে আতাপ করবো না, মিথ্যার সঙ্গে সম্পর্ক করবো না, বাতিলের সঙ্গে সম্পর্ক করবো না। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বিশাল সেই গ্যালাক্সি। আমি মাঝে মাঝে আগে চিন্তা করতাম, আল্লাহ যে এতগুলো জান্নাত দেবে, এতগুলো মানুষকে জায়গা করে, মাঝে মাঝে চিন্তা করতাম। সর্বশেষ যে লোকটা জাহান্নাম খেটে খেটে জান্নাত পাবে, আল্লাহ পাক তাকে দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? চিন্তা করা যায়? মাঝে মাঝে একটা ভাবতাম যে এতগুলো জায়গা কই আছে। কিন্তু মহাশূন্য নিয়ে যখন আপনি গবেষণা করবেন, ওরে বাপরে বাপ, এক একটা গ্যালাক্সিতে যে তারকাগুলো আছে, এত পরিমাণ তারকা আছে, যদি কোনো বান্দাকে এটা গোনার দায়িত্ব দেওয়া হয়, একটা সেকেন্ড করে একটা তারকা গুনবে, সময় লেগে যাবে এক গ্যালাক্সির তারকা গুনতে 3000 বছর। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ নিয়ে অনেকের বিভিন্ন ধরনের নাস্তিক্য চেতনা আছে। এরকম লোক আছে না বাংলাদেশে? আছে না? বলেন তো, আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করতে চায় না। আল্লাহর আগে কে ছিল? তো এরকম কিছু নাস্তিক আমার নবীর ইন্তেকালের বেশ কিছু পরে, চারজন ইমামের শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার সময় কিছু নাস্তিকরা এক জায়গায় হয়ে ভাবলো যে আলেমদেরকে বেকায়দায় ফেলবো। কি বেকায়দা? আল্লাহ নিয়ে কিছু প্রশ্ন করবো, দেখি তার উত্তর দেয় কেমন। সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বললো, তোমরা যদি আমাদের এই 4-5টি প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। তো সঙ্গে সঙ্গে একটু রেখে দেন, সঙ্গে সঙ্গে আলেমদের ডাক দিয়ে এই নাস্তিক চক্র আল্লাহ সম্পর্কে 4-5টা অদ্ভুত প্রশ্ন রেডি করলো। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কদের কি প্রশ্নের সাইজ হলো? নাম্বার 2, আল্লাহর আগে কে ছিল? নাম্বার 3, আল্লাহ আছে বুঝবো কেমনে? নাম্বার 4, আল্লাহ একা পৃথিবীর সব দেখে কেমনে? নাম্বার 5, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ, বলুন জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম নিলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি ওয়াজিব? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই রাসূল কেমন করে এই আকাশের কোন দরজা দিয়া তিনি মেরাজ করেছেন? এরকম অদ্ভুত এই 5টি প্রশ্ন যখন কাফিরদের এই প্রশ্ন করা প্রশ্ন যখন আলেমদের কাছে থ্রো করা হলো, আলেমরা গোটা সিয়াসিতা হাদিস গ্রন্থ কোরআন সব জায়গায় রিসার্চ করে দেখলেন, সরাসরি কোনো উত্তর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ উত্তর দিতে পারতেছে না। ওই সময় ছোট্ট বালক, মাত্র 13 বছর বয়স। কত বছর বয়স? 13 বছরের ছোট্ট বাচ্চা, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই। তিনি মনে মনে ভাবলেন যে প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নের জবাব তো সরাসরি কোথাও নাই। এই প্রশ্নের যেমন প্রশ্ন তেমন তার উত্তর দিতে হবে। দেখি আমি যাই। সম্মেলন কেন্দ্রে তিনি চলে গিয়ে বললেন যে আমাকে যদি অনুমতি দেওয়া হয়, এই 4-5টি প্রশ্নের জবাব আমি আবু হানিফা নিজে দেব।
একটু আস্তে বলে সুবহানাল্লাহ। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ যাকে চান তাকে হিকমতের জ্ঞান দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে হিকমত। এটা কি হিকমত? লোকমানকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। জোরে করে আল্লাহু আকবার। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? খুব সুন্দর, খুবই সুন্দর, খুব তেজোদ্দীপ্ত হৃদয় আপনাদের, আলহামদুলিল্লাহ। এখন এই 5টি প্রশ্ন উনি শুনতে পেলেন, প্রশ্নগুলো মাথায় নিলেন। 13 বছর হলে কি হবে? 30 পারা কোরআন তার সিনার মধ্যে উঠে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সেই সময় তিনি অলরেডি 1 লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছেন। এই ছোট্ট বালক, একদিকে তিনি তাবী ছিলেন, বাবা ছিলেন সাহাবী, মা ছিলেন সাহাবী। তার বাবা নোমান ছিলেন, সাবিত ছিলেন, নোমান বিন সাবিত, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত মেধাবী ছিলেন তিনি। মেধাবী কেন হবেন না? এই আবু হানিফার তাহনিক করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্টবেলায় তার বাবা আলীর দরবারে নিয়ে যখন গেলেন, মুখের খেজুর সহ থুতু সহ তার মুখে দিয়েছিলেন। এই জন্য আবু হানিফা যে কথা একবার শুনতেন সেই কথা জীবনে আর বলতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছি, যে পৃষ্ঠা নাকি পড়তো ছিঁড়ে ফেলে দিত, বলতো এটার দরকার নাই, মাথায় ঢুকে গেছে। এরকম কিছু হীরকখণ্ড যুগে যুগে পাঠানকে, আসদেওর পাঠানকে একজন ছিলেন ভারতের জাকির নায়েক, নাম শুনেছেন না? এটা জীবন্ত কম্পিউটার, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। সৌদি তাকে নাগরিকত্ব দিয়েছে। মালয়েশিয়া আমি গিয়েছিলাম, মালয়েশিয়ার ডক্টর মাহাথির মোহাম্মদ একজন মানুষ, একটা ইতিহাস, একটা কিংবদন্তি, আলহামদুলিল্লাহ। তিনি তাকে শেল্টার দিয়েছেন। ভারত তাকে চেয়েছে তার কাছে, বলছে না আমি দেব না, এটা আমাদের সম্পদ, আলহামদুলিল্লাহ। আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে তার নাকি ইলম কালাম কিচ্ছু নাই। এটা বলা উচিত না। দিলকে বড় করুন, দিলকে উদার করুন, মনকে প্রশস্ত করুন। একটা মানুষ 100% সহি হয় না, একটু ভুল থাকতেই পারে, কিন্তু বুঝতে হবে যে তার দ্বারা দিনের কতটুকু খেদমত হচ্ছে, ঠিক কি না? যার বন্ধু হচ্ছে আব্দুর রহমান সুদাইসি, কাবা শরীফের ইমাম, আল্লাহু আকবার বলেন। একসাথে বসে তিনি ইফতার করেন। যার শ্রোতা হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, যার হাতে বায়াত নেই অসংখ্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা, আল্লাহু আকবার। ইসলামকে বোঝাতে হবে। কেমন করে বোঝাতে হবে? ফতুয়া দিয়ে না। আমার দেশে তো ফতুয়া দিয়েই কাম সারা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম, ঠিক কি না? ইসলাম বোঝাতে হবে, ইসলামকে মানুষের মধ্যে ঢুকায় দিতে হবে। ইসলাম যে সহি এটাকে প্রমাণ করতে হবে, ঠিক কি না? রাসূল দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে আমরা তো দাওয়াত দিচ্ছি মুসলমানকে। এই যে আমরা আসছি এখানে সবাই কারা? আর রাসূল দাওয়াত দিয়েছেন কাদের? কাফির মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে ইসলাম বুঝিয়েছেন। তার অন্য দিন ছেড়ে দিয়ে আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বোঝে না মানুষ, এই জন্য চোখ বন্ধ করে গালিগালাজ করে, ঠিক না? আমরা আমাদেরকে গালি দেবো কেন? আমরা সবাই মুসলমান না, আমরা গালি দেবো কেন? আমার বন্ধুগণ একটু কান লাগান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, জবাব তো আমি দিতে প্রস্তুত আছি, কিন্তু প্রশ্ন করেছো কে? আমি প্রশ্ন করেছি। একজন বলতেছে আমি প্রশ্ন করেছি। যে প্রশ্ন করে সে ছিল চেয়ারে বসা, প্রশ্নকারী চেয়ারে বসা আছে, আবু হানিফা নিচে দাঁড়ানো ছিলেন। সেই সময় তিনি বললেন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের জবাব দেব। আমি যেহেতু জবাব দেবার যোগ্যতা রাখি, আমি হলাম শিক্ষকের কাতারে, তুমি হলো ছাত্রের কাতারে। ছাত্র চেয়ারে বসবে না শিক্ষক চেয়ারে বসবে? বলেন কে চেয়ারে বসবে? শিক্ষক চেয়ারে বসবে। এই যুক্তি দিয়া তখন আস্তে করে প্রশ্নকারীকে চেয়ার থেকে নামায় দেওয়া হলো। এবার তিনি বসলেন চেয়ারে।
চেয়ারে বসার সঙ্গে সঙ্গে যখন তিনি বললেন নাম্বার 1 প্রশ্ন কি বলো, আল্লাহ এখন কোন কাজটা করলো, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন তোর মতো বেকুব রে, কান ধরে চেয়ার থেকে নামায় দিয়ে আমার চেয়ারে বসায় দিল। একটু আসতে বলি সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর। বাদাম খাচ্ছে, পিছনে বাদাম খাচ্ছে, খুব শব্দ শোনা যাচ্ছে, কোচর মোচর কোচর মোচর। রাখেন, আপনারা বাদাম খাবেন, এই মন খারাপ করবেন না, আমার কানে আসতেছে আওয়াজ তো না, খাই খাই। আর কতক্ষণ, ক্ষুধাও তো লাগছে, আপনারা খাবেন। খাওয়া তো দু প্রকার, একটা পেটের খাওয়া, একটা রুহের খাওয়া। কোনটা আগে খাওয়া দরকার? রুহের খাবার। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আপনারা মন খারাপ করবেন না, এটা আওয়াজ আসতেছে তো এই জন্য একটু বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, আমরা কি বিভ্রান্তিকর কোনো কথা বলি বলেন তো? আমরা হকের পক্ষে কথা বলি, কিন্তু এই যে মাঝে মাঝে শুনি যে আমাকে আসতে দেওয়া হবে না, মাহফিল করতে দেওয়া হবে না, এই সমস্যা ওই সমস্যা, নাশকতার আশঙ্কা, ঝড় হবে, যুদ্ধ হবে, কই কিচ্ছু না। আমি তানভীর ভাইকে ধন্যবাদ জানাই, তিনি যে ভূমিকাটা পালন করছেন এটা ওমরের ভূমিকা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি দল যেটাই করেন না কেন, কিন্তু নোংরামি কেন? ইসলাম তো সবার, ঠিক কিনা? কোরআন তো সবার। আপনি কোরআনের আওয়াজ বন্ধ করবেন কেন? আপনি কোরআনের আওয়াজ বন্ধ করার দিয়ে প্রমাণ করছেন আপনার রক্তের মধ্যে আছে ফিরআউনের রক্ত। বলি আলহামদুলিল্লাহ। তুমি বন্ধ হও, তুমি বন্ধ হয়ে যাবা, তুমি মরে যাবা, তোমার আওয়াজ থাকবে না, চাপা থাকবে না, কোরআন থেকে যাবে। কোরআন ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? তোমার চাপা একদিন শেষ হয়ে যাবে। আমার দেশে এখন শুধু চাপা চলছে, চাপা চাপা দিয়ে সব হয় না। এক কানা হাইকোর্টের সামনে দাঁড়ায় ন্যাংরাকে বলে, ন্যাংরা দেখতো হাইকোর্টে দেখতে কত সুন্দর না, চৌকি কিন্তু নাই। ন্যাংরা কয়, কি কয়, তোর চৌকি নাই, মার লাগতো, ওর ঠেক নাই। কথা বুঝেন নাই? পাশে ছিল এক ফকির, ফকির এদের দুজনের কথা শুনে বলে, এই ন্যাংরা ওরে লাত্তি মার, যত টাকা লাগে আমি দেবো, ওইদিকে ওর টাকা নাই। ভিত্তিহীন হয়ে কোনো কাজ করা যাবে না, নিজের ভিত্তি আগে মজবুত করা দরকার, ঠিক কিনা? আমরা বলবো কাকে? বলার তো লোক নাই, কাকে বলবো আমরা? কেউ তো কাউকে মানে না, কেউ কারো কথা শোনেও না। সম্মেলনের ডাক দেয়, সিয়ার নে মারামারি, ঠিক কিনা? কেউ কাউকে মানে না, সব ইমাম মুসল্লি নাই, ঠিক কিনা? ইমাম কি বেশি হবে না কম হবে? ইমাম কয়জন হবে? সবাইকে আমি নেতা, আমি ইমাম, মুসল্লি নেই। কেমন যেন একটা অস্থিরতার মধ্যে আমরা বিরাজ করছি না? আমরা সমঝোতা হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক বলেছেন, ইট ইজ মাস্ট টু সেফার টু অবিডেন্ট টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকা ভালো। নেতৃত্বের ঝাল আছে না নাই? আর একজন নেতৃত্ব দিচ্ছে, আমি পিছনে আছি, আমি সেফটি। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বুঝি না, আমরা কামড়া কামড়ি করি। কাকে বলবো আমরা? কাকে বুঝাবো আমরা? কার কাছে বলবো? বলার লোক নেই। আমরা অসহায়ত্ব নিয়ে আছি, মনে মনে কেউ শান্তিতে নাই, ঠিক কিনা বলেন? কেউ শান্তিতে নাই। আম গাছে একটা ছেলে আম চুরি করার জন্য উঠছে, আম চুরি করতেছে। দেখুন, আম গাছের মালিক বলছে, এই ছেলে
তোমার তো সাহস কম না? তুমি অন্যের আম গাছে উঠে আম চুরি করো, তুমি কার ছেলে? তোমার বাপকে আমি বিচার দেব। ছেলে বলে, ওই ছেলেটা বলতেছে, আমার আব্বা আমার মাথার উপরে গাছের ডালে সালা নিয়ে বসে আছে। কি কথা কি বসে গেল? কি করবো আমরা? সম্মানিত ভাইয়েরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে তার ইন্তেকালের কিছু আগে কষ্ট নিয়ে কথা কিছু বলেছিলেন। আমি সেদিন একটা ভাষণ তার শুনলাম। তিনি তো একটা ইতিহাস, একটা কিংবদন্তি, তিনি এদেশের ইতিহাস। তিনি বলেছিলেন যে বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি আর চাটার দল সব চারটা খাইয়া ফেলায়। আস্তে কোন কোন জোরে কোন ঠিক কিনা? 71 সাল না 75-এ তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সম্মানিত ভাইয়েরা, সেই চৌর্য বৃত্তি এখনো আছে না নাই? তিনি ধরে দিয়ে গেছেন, ভালো লোক টেকে না, ভালো লোককে মেরে ফেলে মানুষ। তিনি চলে গেছেন, তাকে মেরে ফেলাও ষড়যন্ত্র। নেতৃত্বের সংকট হলে জাতি কোথায় যাবে? আমরা এখনো সেই সংকটে আছি না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন জানেন? এর মূল কারণ হলো আমরা ভুলে গেছি কাকে। কাকে ভুলে গেছি? আল্লাহ। খোদা ফির হতে হবে, আল্লাহ ফির হতে হবে। কষ্ট নেবেন না। কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আমি খুব সমঝোতা করে ব্যালেন্স করে কথা বলছি। আসুন ভাই, আমরা চেঞ্জ হয়ে যাই। আমরা সব কার গোলাম হয়ে যাই? আল্লাহর গোলাম হয়ে যাই। আমার ভাইয়েরা, ছোট্ট বালক, তার নাম কি মনে আছে আপনাদের? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জবাব দিয়ে দিলেন। নাস্তিকের মাথা ঘুরে গেছে। এবার বলতেছে, শোনো, নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? এই প্রশ্ন যখন করেছে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমারও প্রশ্ন আছে, অঙ্ককে ভালো জানো। আমি তাকে প্রশ্ন করব, 1 থেকে তুমি গুনতে শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে থাকো। গুনতে গুনতে কি শেষ হবে নাকি? সংখ্যা গণনা শুরু হবে, শেষ হবে না। এবার কিন্তু তিনি বললেন, শোনো, সোজা দিকে না গুনে উল্টা দিকে গুনো। 10 9 8 7 6 5 4 3 2 1। এর আগে কি? এর আগে কিচ্ছু নাই। আমার আল্লাহর আগে আর কেউ নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষকে বোঝানো হয়, বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল। মানে মুরগির আগে ডিম না ডিমের আগে মুরগি? সমাধান আছে নাকি? সমাধান আছে? ডিমের আগে মুরগি না মুরগির আগে ডিম? কোনদিন সমাধান পাবেন না। একমাত্র সমাধান পাবো আমরা সবকিছুর উৎসকে। আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। তার কাছে তোমরা সারেন্ডার করো। আমরা ঘুরে ফিরে দাঁড়াবো কার সামনে? আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। কোথায় পালাবেন আপনি? পালানোর তো কোনো জায়গা নাই। কি আপনাকে শেল্টার দেবে? কি আপনাকে আশ্রয় দেবে? যে নিজে আশ্রয় দিতে চাবে সে তো নিজেই বেকায়দায় পড়বে একদিন। আমার আশ্রয়দাতাকে আল্লাহ সুন্দর করে বান্দাকে সেই জন্য বলছেন, বান্দা তুমি কোথায় যাবে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। ও জিনেরা, ও ইনসানেরা, এই দুনিয়া থেকে তোমরা বের হয়ে যাও। কোথায় যাবে তুমি? যাওয়ার কোনো জায়গা নাই। গোটা পৃথিবীর মহাজনকে আসতে বলবেন না কে? পিঁপড়াকে খাওয়ান কে? হাতিকে খাওয়ান কে? নীলতিমিকে খাওয়ান কে? আমাকে আপনাকে খাওয়ান কে? সন্দেহ লাগে নাকি? হয়তো বলবেন, হুজুর জমি চাষ করে এরপরে আমি খাই, আমি নিজে উপার্জন করি নাকি? এরকম কিছু না।
সব তো আল্লাহর অবদান। আপনি কোথায় যাবেন সেই জায়গায় আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সেজন্য বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, শুধু তিনটা কাজ করবি। কয়টা কাজ বলেন? তিনটা কাজ করবে। সেই তিনটা কাজকে আসুন, এই তিনটা কাজটা মিলাই দিয়ে আমি আলোচনা শেষের দিকে আস্তে আস্তে যাব। অনেক রাত হয়েছে তো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ জি, এটা তো কষ্ট হচ্ছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ আমি এটা ফাইন্ড আউট করেছি, আমি অনেক আগে বলি এটা। প্রশাসন থেকে কিন্তু কোনো প্রজ্ঞাপন নাই যে মাহফিল বন্ধ করতে হবে। মাহফিলের পক্ষে গভর্নমেন্ট আছে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আতি পাতি কিছু আছে। আতি পাতি বুঝলেন তো? লাভ মানে ওই যে মানে মাছ কিন্তু পানিতে যত না আলফায়, মাছটা যখন পানি থেকে যখন মানে কি বলে ডাঙ্গায় যখন আসে তখন লাফালাফি কমে না বাড়ে? এরকম কিছু বাড়াবাড়ি কিছু লোক আছে, আছে না নাই? যারাই বেশি বাড়ে তারাই আগে মরে, ঠিক কিনা? ওদের কারণে এই গভর্নমেন্টের একটু সুনামের ক্ষুণ্ণ হয়। তারা চান না মসজিদ বন্ধ হোক, মাদ্রাসা বন্ধ হোক, তারা চান না প্রতিষ্ঠান বন্ধ হোক। আমরা যেটা প্রশংসার কাজ, সে প্রশংসা অবশ্যই করতে চাই। কওমিকে সনদ দেওয়া হয়েছে, মাস্টার্সের মান দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন করা হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা ভালোকে ভালো বলবো না কেন? কিন্তু মাঝে মাঝে যাবার অপ্রীতিকর কিছু কিছু বিষয়গুলো, এগুলো আমাদের ধরে দেওয়ার দায়িত্ব আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? কি দরকার ছিল ক্যাটরিনার সালমান খানকে নিয়ে আসা? আসতে কোন কোন জোরে কোন, ঠিক কিনা? কি দরকার, কি দরকার ছিল? আমাদের দেশের সংস্কৃতি নাই, আমার দেশের নিজস্ব স্বকীয়তা আছে না নাই? ভাড়া করতে হবে কেন? এই থামেন, আমারে বলতে দেন। তো এই যে লাগামহীন কিছু কিছু কাজ, এই সমস্ত কাজের জন্য আমরা কখনো সমর্থন দেব না। কারণ সালমান খান আমার কোনো মডেল নাই। ক্যাটরিনা যে নাচটা দেখিয়েছে, যা একটা বিবেকবান বাবা তার মেয়েকে নিয়ে বসে দেখতে পারবে না। লজ্জাবোধ থাকলে পরে এই সমস্ত চিত্র কোনো মানুষ দেখতে পারে না, ঠিক কিনা? ইমান বিধ্বংসী এগুলো। এত বড় বয়স হয়ে গেছে, তার বিয়েও করে না, আবার বিয়ে ছাড়া আবার বাচ্চার বাপও হয়েছে। কোন নাকি মহিলার পেট ভাড়া করছে, মহিলার পেট ভাড়া করে বাচ্চা নেয়। যাদের এরকম ধরনের চিন্তা, তারা আমাদের কখনো আইকন হতে পারে না। আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? চালিয়ে যাই আলোচনা। আচ্ছা, কোনো কষ্ট নেই তো? কিন্তু আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে, কারণ এত রাতে তো আজকে আমার একটু বাড়তি চাপ পড়েছে। তো যাই হোক, যেটাই হোক, দিনের জন্য একটু কষ্ট আমিও করি, আপনিও করেন। রাজি আছি তো সবাই? নামাজ পড়েছি, এসব নামাজ। আওয়াজ কিন্তু স্লো। ইনশাল্লাহ মানে পড়েন না, আগামীকালকে পড়বেন। পড়েছি মানে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বো, ফজর পড়বো না শুধু ওয়াজ শুনবো? নামাজ লম্বা হওয়া দরকার না ওয়াজ লম্বা হওয়া দরকার? এখন কি লম্বা হয়? ওয়াজ লম্বা। ওয়াজ লম্বা, নামাজ নাই, আছে না নাই? আচ্ছা, নামাজে দাঁড়ালেই এত তাড়াহুড়ো করে, আছে না নাই? মনে হয় বাড়িতে বউ মরছে, আছে না এরকম? 2 রাকাত নামাজ শেষ করতে 1 মিনিট লাগে, 4 রাকাত নামাজ শেষ করতে 2 মিনিট সময় লাগে, শেষ। আল্লাহর বলে, আল্লাহ তুমি কবুল করো না করো ঠেকালাম, তুমি যা করো করো। এরকম আছে না? দায় সারা কাজ করলে চলবে না। আমরা যা করব, দিনের কাজ করব অত্যন্ত যত্ন নিয়ে, মনোযোগিতা নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বো তো নাকি? ঘুরে দাঁড়াবো কার সামনে? নামাজে দাঁড়ানো মানে কার সামনে দাঁড়া? কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। তাহলে আমি কার সামনে দাঁড়ালাম? আল্লাহর সামনে দাঁড়ায় কি ফাইজলামি করা যাবে? নামাজের কোনো মনোযোগ না। অনেকদিন আগে রংপুরে যাচ্ছিলাম, তানভীর ভাই, রংপুরে যাচ্ছিলাম, মাগরিবের নামাজ, মসজিদে ঢুকলাম, গাড়িটা রেখে মসজিদে ঢুকলাম নামাজ পড়বো। তো পাশে এক বুড়ো চাচা আমার সঙ্গে নামাজে, উনিও দাঁড়িয়েছেন। তো নামাজ চলতেছে, বিদ্যুতে ফ্যান চলতেছে,
হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। তো ওই বুড়া চাচা হঠাৎ করে নামাজের মধ্যে বললো, এ বাবা কি হলো? আমি এখন এটা শোনার পর ভাবলাম যে এটা আবার কোন দোয়া। নামাজ শেষে আমি তাকে বললাম, চাচা এ বাবা কি হলো? এটা আপনি বললেন কে বাবা? হঠাৎ করে হয়ে গেছে। এখন চিন্তা করুন, আমাদের নামাজের দশাটা কি? নামাজে মনোযোগিতা নাই, কিন্তু ভাবতে হবে মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত সমস্যা সব সমাধান হবে নামাজে। সব সমাধান হবে কিসে? নামাজে। নামাজে দাঁড়াবো, চাবো কার কাছে? আল্লাহর কাছে। সমাধান কে করবেন? এই বিশ্বাস কি আছে সবার? এই বিশ্বাস আছে? উত্তরও আছে। উত্তর কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু নামাজে না চাইয়া চলে যায় মাজারে, আছে না? কি জব করে? খাসি, আবার গরু জব করে না? যায় নাকি? এলাকার লোক যায়? যায়? যাবেন নাকি? ও আচ্ছা, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার মাজারে গেলেন, গরু জব করলেন। আচ্ছা, যিনি শুয়ে আছেন উনি কি কোনো উপকার করতে পারবেন? আসতে বলবেন না? পারবেন? পারবেন। দয়া করে মাজারের যারা লোক আছেন মনক্ষুণ্ণ হবেন না। আমি কিন্তু বোঝানোর জন্য, আমি আপনাকে বাঁচাতে চাই কোরআন দিয়ে। মেহেরবানি করে বলবেন না, মেহেরবানি করে সেখানে যাবেন না। সবচেয়ে শ্রেষ্ঠ কবর কার কবর? আমার নবীর কবর না? গিয়েছেন কিনা জানি না সবাই, অনেকে গেছেন তো। কারা গেছেন? এই যে আর কে গেছেন দেখি? ওই যে ওখানে অনেকে হাত তুলেছেন, গিয়েছেন সেখানে। হাত নামান, বলি আলহামদুলিল্লাহ। যারা নবীর কবরে গেছেন সেখানে কি গরু আছে? দেখছেন 2-1টা গরু ঘোরাফেরা করে? আছে, গরু আছে, কোথাও ছাগল আছে। ওখানে কোনো কবরে ফুল আছে? কোনো কিছু আছে? সেজদার কোনো পরিবেশ আছে? আমি নিজে দেখেছি, আমি কথা বলেছি। মদিনার যিনি ইমাম, একজন ইমাম আমার খুব পছন্দের, খুব কাছের। আমি গেলেই তার সঙ্গে কথা বলি। ডক্টর মোহসেন আল কাসেম, অনেক বড় মাপের আলেম, কিন্তু এত সুন্দর ব্যবহার যেন উনি আমাকে আপন ভাই বানায় নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল মুসলিম আকুল মুসলিম। মদিনা শরীফের যিনি ইমাম, অনেক বড় তার পথ, কিন্তু মনি হয় না, ছোট, একদম সাদামাটা মানুষ। আমি তাকে প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহর কবরে রাসূল যে শুয়ে আছেন, এখানে এই যে মানুষগুলো আসা যাওয়া করছে, অনেকে আবেগ আপ্লুত হয়ে যায়, অনেকে সেজদা দিতে চায়, কোন দেশের মানুষ বেশি? বলল যে শেখ, এটা পাক ভারত উপমহাদেশেই বেশি, এরা খালি সেজদা মারে। কি মানে? এই রোগটা আমাদের এলাকায় ঢুকেছে। এই রোগ ছাড়তে হবে, এই রোগ ধরা যাবে না। এই সেজদা আমি একমাত্র দেব কাকে? আসতে বলবেন না, কাকে দেব? আল্লাহকে। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না, আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে, তওবা করে নিতে হবে। ভুল হয়ে গেছে, আর ভুল করব না। কোন মাজারে যাব না, কোন পূজার মণ্ডপে যাব না। পূজার মণ্ডপে হিন্দু ভাইয়েরা যাবে, তাদের ধর্মীয় কাজ আমাদের যাওয়ার দরকার নাই। কিন্তু পূজার মণ্ডপে যেই নারিকেলের নাড়ুগুলো খাওয়ার যখন ধুম শুরু হয়ে যায়, সেখানে হিন্দু ভাই বেশি না মুসলমান বেশি? আলহামদুলিল্লাহ। কি বলবেন? সরে বলি নাউজুবিল্লাহ। আপনি কেন যাবেন সেই জায়গায়? আমাদের ঈদের জামাতে কোনো হিন্দু ভাই তো আসেন না, আমাদের মসজিদে কোনো হিন্দু ভাই নামাজ পড়তে আসেন না। আপনি কেন সেখানে যাবেন? আপনি কেন প্রসাদ খাবেন? হ্যাঁ, আপনি তার পাহারা দিতে পারেন, সিকিউরিটির জন্য আপনি কাজ করতে পারেন, কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারবেন না। এগুলো শিরকের কাজ, তাদের কাজ তারা করবে, আমার কাজ আমি করব। অন্যায় কোনো পথে যাওয়া যাবে না, শিরকের কোনো পথে যাওয়া যাবে না। আল্লাহ বান্দার কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে চান। বান্দাকে আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে ঈমান নিয়ে শিরক মুক্ত হয়ে আমার কাছে আসবি, আমি তোর কাছে শপথ করে বলছি আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। স্ত্রী বলা যাবে না, স্বামী তুমি যদি আমাকে না খাওয়াও আমাকে কে খাওয়াবে? এটা শিরকের কাজ, ঠিক কিনা? সন্তানকে বলা যাবে না, বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, কে দেখবে আমাকে? শিরকের কথা এগুলো, ঠিক কিনা? আমাকে কে দেখবেন? বাবা দেখবেন না আল্লাহ দেখবেন? আমাকে স্বামী দেখবেন না আল্লাহ দেখবেন? আমাকে স্ত্রী দেখবেন না আল্লাহ দেখবেন? আল্লাহ দেখবেন। শিরকের কোনো কথা বলা যাবে না।
আস্থা আনতে হবে আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে তিনটি কাজ শুধু করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে সূরা মারিয়ামে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ইল্লা মান মানে যে, তাবা মানে যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি ফিরে আসবে। আমরা ফিরে ঘুরে দাঁড়াবো কার সামনে? ভুল করেছি ভুল করব না, চুরি করেছি আর চুরি করব না। আমার বন্ধুগণ, গমের টাকা মেরে খাওয়া মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জনগণের টাকা মেরে খাওয়া লোক আছে না নাই? এগুলো করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। জমির আইল ছেড়া লোক আছে না নাই? মিথ্যার সাক্ষী আছে না নাই? কয়েকদিন আগে তানভীর ভাইয়ের মুখ থেকে একটা কথা শুনেছিলাম। তিনি বলেছিলেন, 5 বছরের জন্য আমি আপনাদের চাকর, বান্দা চাকর। অহংকার মুক্ত কথা এগুলো। অহংকারের কোন গন্ধ এই সমস্ত কথার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। অহংকার মুক্ত হয়ে চলতে হবে। মুসলমানদের জন্য একজন অনুকরণীয় একজন শাসক ছিলেন, তার নাম হলো ওমর। তার নাম কি? তিনি নিজেও বলেছিলেন, ও আমার দেশের জনগণেরা, আমি কিন্তু তোমাদের শাসক না, আমি হলাম তোমাদের চাকর। আল্লাহু আকবার। হয়তো উনি জানেন না ইতিহাসটা, কিন্তু উনি বলে ফেলেছেন। কিন্তু এই কথাটা কিন্তু ওমরের কথা। আল্লাহু আকবার। সবাই ঘুম পারে, ওমর ঘুম পারেন না। আল্লাহু আকবার বলবেন না? দিন দিন চলে যায়, সবাই সুস্থ হয়ে ওঠে, আর ওমর ফারুক ক্ষমতা পেয়ে অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্যহীন হয়ে যায়, চিকন হয়ে যায়। সবাই বলতেছে, আমিরুল মুমিনিন, স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেন, আপনি শুকে যাচ্ছেন। তিনি বলছেন, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলছে। আল্লাহু আকবার। আর আমার দেশে কিছু কিছু নেতা আছে, ক্ষমতার আগে তেল দিত এই জায়গায়, নাভি ছিল পিঠের সাথে, ক্ষমতা পাওয়ার পর তেল দেয় এই জায়গায়। ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ওমর ফারুক দিন দিন শুকে যান, ঘুম হয় না, বিশাল টেনশন পেরেশানি, আমার জনগণ কেমন আছে। ওমর ফারুক শুধু জনগণ নিয়ে চিন্তা করেননি। তিনি বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, চিন্তা করা যায়? আমার এই এরিয়ার ভিতরে একটা ফোরাতের তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকের রাস্তার ভিতরে কোন রাস্তা খারাপ হয়েছে, সে রাস্তার গর্তের মধ্যে একটা উটের পা পড়ে যদি উটের পা ভেঙে যায়, কিয়ামতের দিন উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, আমি ওমর তার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, কি জবাবদিহিতা ছিল তাদের ভিতরে? তারা ভয় করেছেন কাকে? কার সামনে তারা দাঁড়িয়েছেন? কাকে সামনে রেখেছেন? আল্লাহকে সামনে রেখেছেন। এই জন্য তাদের দ্বারা কোনো মানব বিরোধী ও সামাজিক কোনো কাজ হয় নাই। হযরত ওমর ফারুক একজন অনুকরণীয় দৃষ্টান্ত। ওমর ফারুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধীর নাম সবাই শুনেছেন। মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান দুনিয়াতে ওমরের মতো একজন শাসক দরকার। জোরে বলি আল্লাহু আকবার। অন্য ধর্মের মানুষ ওমরের প্রশংসা করে, আর ওমর এই আদর্শ যিনি বানিয়েছেন তার শিক্ষক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সেই রাসূলকে নিয়ে আমার দেশে গালিগালাজ পারে। আছে না এরকম কিছু কুলাঙ্গার? আছে না নাই? রাসূলকে যদি আমার বাপও গালি দেয় আমি ছাড়বো? আসতে বলুন, ছাড়বো? আমার মা যদি গালি দেয় আমি তাকে ছাড়বো? মা আগে না রাসূল আগে? বাপ আগে না রাসূল আগে? আমার জীবন আগে না রাসূল আগে? রাসূলকে গালি দিবি, জিব্বাটারে ছিড়বো আমরা। রাসূল আমার অস্তিত্ব, ঠিক কিনা? সব স্টেশনে রাসূল আছে না নাই? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে প্রশ্ন হবে তিনটা, এর মধ্যে রাসূল আছে না নাই? ওমান হাদার রাজুল, এই লোকটা কে? তখন কি বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু। মিজানের পাল্লায় সেখানে রাসূল আছে না নাই? হাসরে আছে না নাই?
সে রাসূলকে গালি দিলে আমরা সহ্য করব? সহ্য করব না। রাসূল বলেন তোমরা আমাকে কোথাও যদি না পাও 3 জায়গায় পাবা। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জায়গায়, কয় জায়গায় পাবা? 3 জায়গায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 জায়গার কোন কোন জায়গায়? রাসূল বললেন মিজানের পাল্লায়। সেখানে যদি না পাও তোমরা আমাকে পাবে, তোমরা আমাকে অবশ্যই খুঁজে নেবে সেই জায়গায়। পুলসিরাতে যদি না পাও পুলসিরাতে পাবে, পুলসিরাতেও যদি না পাও তোমরা পাবে আমাকে হাউজে কাউসারে। হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, আল্লাহ পাক আমাকে স্পেশালি দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন সে হাউজে কাউসারের পানি আমি তোমাকে পান করায় দেব। তোমার তেষ্টা নিবারণ হয়ে যাবে, আমি আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায় দেব। আর একসঙ্গে নিয়ে তোমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে ঢুকে পড়ব। জোরে বলে সুবহানাল্লাহ। কি ছাত্র বানিয়েছেন ওমরে ফারুকের মতো। আল্লাহু আকবার। লোকটা কি আগে ভালো ছিলেন? আসতে বলেন কেন? আগে ভালো ছিলেন? আগে ভালো ছিলেন। রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন। আবু জেহেল খেপায় দিছে, কে মারবে মুহাম্মদকে? খেপে গিয়ে বলতেছে আমারে অর্ডার দাও, আমি তরবারি নিয়ে যাচ্ছি, কল্লাটা নিয়ে আসি। আল্লাহ কয় যা, তোর কপালে কোরআন আছে। জোরে কর সুবহানাল্লাহ। তোর কপালে কি আছে? কোরআন আছে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। হযরত ওমর কি মানুষ হয়ে গেলেন, কি শাসক হয়ে গেলেন। আল্লাহু আকবার। এমন শাসক পৃথিবীতে আছে? আসতে বলবেন না আছে? সবাই ঘুমায়, উনি ঘুমান না, উনি জেগে থাকেন। কার ভয়ে? প্রতিবেশীর খবর নিতে যান। এক রাতে এশার নামাজ তিনি পড়ালেন। এশার নামাজ পড়ালেন মসজিদে নববীতে। নামাজ পড়ায়া সেখান থেকে সোজা চললেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী আমাকে খাবার দাও। খেলেন। স্ত্রী তার জন্য বিছানা রেডি করছেন। তিনি বলেন বিছানা আমার জন্য না, আমার জন্য জনগণ। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য কি? জনগণ। বিছানায় তিনি পিঠ রাখলেন না। সেই গভীর রাতে তিনি জনগণকে দেখার জন্য বের হলেন। এক প্রতিবেশীর সামনে তিনি দাঁড়ালেন। প্রতিবেশীর ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে। তিনি বলছেন কান্নাকাটি করে কেন? ও মহিলা তুমি, তোমার কেমন মা? তোমার সন্তানগুলো কান্দে। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কান্না কেমনে থামাবো? বাড়িতে কোনো খাবার নাই, দাবার নাই। ওমরে ফারুক নিজেকে ছোট মনে করলেন। সঙ্গে সঙ্গে সরে চললেন। খাদ্য গুদামের ম্যানেজারকে ডাক দিলেন। বললেন 1 বস্তা আটা আমার নামে এন্ট্রি করে নাও। এন্ট্রি করা হলো, বলা হলো আমার পিঠে তুলে দাও। আমার পিঠে তোলার কথা যখন বললেন সঙ্গে সঙ্গে ম্যানেজার বলছে না না, আমি আপনার পিঠে আমি চড়াবো না। আপনি আমাকে বলে দেন, আমি নিজের পিঠে বহন করে আমি পৌঁছায় দেব, যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দেব। ওমরে ফারুক বলছেন ও ম্যানেজার, কিয়ামতের দিন তোর আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোর পিঠে যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদ্য গুদামের ম্যানেজার সে নিজে ওমরে ফারুকের পিঠে উঠায়া দিল। ওমরে ফারুক 1 বস্তা 4 বস্তা নিয়ে বিধবার সামনে দাঁড়িয়ে বলছেন ও বিধবা মহিলা, এই আটার বস্তা দিয়ে গেলাম, আবার যখন ফরে যাবে তুমি আমাকে বলবে, আমি আমার নিজ দায়িত্বে তোমার বাড়িতে পৌঁছায়া দেব। একটু আসতে বলি সুবহানাল্লাহ। তিনি শিক্ষা নিয়েছেন কোন কিতাব থেকে? আসতে বলবেন না কোন কিতাব থেকে? কোরআন থেকে শিক্ষা নিয়েছেন। আসেন শেষ করে নেই। 2 একজন করে যায়, কি করবো আর? এই যে 2 একজন যাচ্ছে যে, হ্যাঁ ও মানে নিম্ন চাপ, মুশকিল তো এটা। হ্যাঁ কি কথাগুলো শুনবেন? কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, আমি আসবো তো, লাইন আসতেছি তো, কোনো টেনশন নাই। বলি যাবে, বলি আলহামদুলিল্লাহ। জি সমস্যা, আর কিছু সময় কথা বলে আমরা, জি ইনশাআল্লাহ। আমরা চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করি। আজকে তার মোটামুটি নেতৃত্বে আজকের এই মাহফিলটা সম্পন্ন হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিধবার ঘরে আটার বস্তা দিলেন। ওখান থেকে আবার আরেক বাড়ির সামনে গেলেন, এক মহিলা কান্দে। এক মহিলা কি করে? বিশাল কান্না করছে। বলতেছেন কান্দে কেন? কান্নার হেতুটা কি? বলতেছে ঘরে একটা মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই। এখন রাত্রিবেলা তিনি কি করবেন? কাকে ডাকবেন? সোজা চলে গেছেন বাড়িতে, বউকে ডাক দিয়ে বলছেন, বউ বোরকা পড়ো। বোরকা পড়ায় নিয়ে বউকে সাথে করে নিয়ে ওই মহিলার বাড়ির সামনে গিয়া স্ত্রী হাতটা জড়ায় ধরে বলতেছে, স্ত্রী আল্লাহর কসম করে বলি আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা আছে, তার পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই। আজকে তোমাকে ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। যাও, আল্লাহ না করুন কোন একজন মহিলার হবে যদি ধাত্রী হবে, যদি এই মহিলা যদি মারা যায়, সন্তান যদি মারা যায়, ওমরকে কিয়ামতের দিন খুনের কাতারে দাঁড় হতে হবে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? কার সামনে দাঁড়াবো আমরা? কার সামনে কথা বলবো আমরা? আল্লাহর সামনে কথা বলবো, আল্লাহকে নিয়ে থাকবো আমরা। কোনো ভুল হবে না, কোনো রং হবে না। আল্লাহকে সাক্ষী রেখে চলবো। আমার সবচেয়ে বড় সাক্ষী কে? আমার সবচেয়ে বড় উপস্থিত কে? আমাকে সবসময় দেখেন কে? আল্লাহ দেখেন। ওমরে ফারুক করলেন কি? বউকে নার্সের দায়িত্ব দিয়া ঘরের মধ্যে ঢুকায় দিয়ে তিনি আবার বের হলেন। জনগণকে দেখতেছেন, তার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, প্রোটোকল নাই। সিকিউরিটি কে? আসতে বলবেন না কে? আমাদের সকলের সিকিউরিটি কে? কোরআন শরীফের সিকিউরিটির আয়াত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনটা কুল পড়বেন। কুল হুয়া কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই তিনটা কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। দুনিয়ার কারো সিকিউরিটি লাগবে না, আমার আল্লাহ সবার সিকিউরিটি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর অনেকে সিকিউরিটি ছাড়া বেরি হয় না। সামনে সিকিউরিটি, পিছনে সিকিউরিটি, তাও বুকের মধ্যে এরকম করে, খেলে এরকম করে। ঠিক কি না? সৎ সাহস হলে, বুকে সৎ চিন্তা থাকলে কোন প্রোটোকল লাগবে না। আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? হযরত ওমর ফারুক রাতের বেলা একা একা ঘুরতেছেন, কেউ নাই। নিঝুম পল্লী, কেউ নাই, তিনি একা একা ঘুরতেছেন আর তেলাওয়াত করছেন। কার কালাম? আল্লাহর কালাম। চলতে চলতে হঠাৎ করে তার কানে একটা আওয়াজ শুনতে পেলেন। গুনগুন গুনগুন করে একটা আওয়াজ তার কানে আসলো। একজন মহিলার গান তিনি শুনতে পেলেন। একজন মহিলা গুনগুন করে গান গাচ্ছে। তিনি এটার সূত্র কোথায়, উৎস কোথায় বের করলেন। ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, যে ঘর থেকে গান বের হচ্ছে। একজন মহিলা বিরহের গান গাচ্ছে, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছে। এমন গান আজকে সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গান শোনা কি? আসতে কোন কেন? গান গাওয়া কি? অশ্লীল গান গাওয়া যাবে? অশ্লীল গান শোনা যাবে? যাবে না। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করেন, কোন মহিলা গান গায়? ধমক মারলেন, ও মহিলা, কি গান গাচ্ছ? আওয়াজ বন্ধ হয়ে গেছে। দরজায় নক করেন, দরজাও করে না ভয়ে। ওমর ফারুক করলেন কি? সুপ্রিম পাওয়ার তার খেজুর পাতার বানানো বেড়ার ঘরটা আস্তে করে টান মারলেন। ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে পড়ে দেখেন প্রদীপ জ্বালানো একজন নারীর সামনে পর্দার নিয়ম রক্ষা করে সে সামনে দাঁড়ায় আছে। ওমর ফারুক বলছেন, মহিলা, তুমি তো জানো এটা ইসলামী জনপদ, গান কেন গাচ্ছ তুমি? তুমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, তাহাজ্জুদ নামাজও পড়তে পারো। এবার মহিলা ওমর ফারুককে চিনতে না পেরে বলতেছে, ও পুরুষ, তুমি কি? আমি তোমাকে চিনি না। আমি গান গেয়েছি, এটা আমার একটা অপরাধ হতে পারে, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি চারটা দোষ করে ফেলেছো। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন, মহিলা, আমার কি কি দোষ বলো তো? এক নম্বর দোষ হলো, আপনি কি অনুমতি নিয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দেন নাই,
অনুমতিও নেন নাই, আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন, দুইটা নিয়ম ভঙ্গ করলেন। নাম্বার 3 হলো বেড়া ভাঙলেন, আমার সম্পদ নষ্ট করেছেন। নাম্বার 4, আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আপনি পরপুরুষ আমি পরনারী, আমার পর্দার খেলাফ হয়ে গেছে। এই 4টি ভুল আপনি করেছেন, আমি আপনাকে ছেড়ে দেব না। ওমরে ফারুক বলছেন, কি করবা? আগামীকালকে সকালবেলা হবে, সুবহে সাদেকের পর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে ওমরের পার্লামেন্টে গিয়ে তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার। ওমরে ফারুক এবার বলছেন, শোনো মহিলা, তুমি যার কাছে বিচার চাইতে যাবা সেই লোক তো ভালোই না। কি কথা কি বুঝতেছেন? নিজের ভালো কি নিজে ভালো বলা যাবে নাকি? তিনি বলেন, সে তো ভালো না। এই কথা শোনা মাত্র ওই মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমি কোন লোকটাকে খারাপ বলতেছো? যে লোকের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াতে বসেই তিনি জান্নাতের সংবাদ পেয়েছেন। একটু আস্তে করো সুবহানাল্লাহ। তুমি কোন পুরুষকে খারাপ বলো? তুমি কোন খলিফাকে খারাপ বলো? তুমি তো শুধু 4টা দোষ করলা না, তুমি আরেকটা দোষ করলা। আমি তোমাকে ছাড়বো না, তুমি খলিফার বিরুদ্ধে কথা কও। ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ, এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারা সার্টিফিকেট নিয়েছেন প্রকাশ্যে জোর কইরা না গোপনে গোপনে? আর আমার দেশে এখন সার্টিফিকেট নেয় গোপনে গোপনে, প্রকাশ্যে জোর কইরা। ক ভালো, ক ভালো, ঠিক কি না? কষ্ট হচ্ছে, কথা বলবো, কথা বলে যাব। খুব ভালো, বলি আল্লাহু আকবার। কে কতটুকু ভালো আর খারাপ, কার জনপ্রিয়তা কতটুকু, শুধু রাস্তায় নামো, কেউ না আসুক, জনগণ বুঝায় দেবে। আসতে বলবে না, জোরে বলেন ঠিক কিনা? শুধু বুঝাই দেবে না, কাবাব সালাদ করবে, ঠিক কিনা? এই জন্য জনপ্রিয়তা পেতে হবে কার কাছ থেকে? আসতে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাজ করতে হবে, তাহলে জনপ্রিয় হওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার জরুর ভাইকে চেনেন তো সবাই না? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ, হাসি খুশি মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে দাও। জোরে বলি আমিন। কি বলি, গত 2 বছর আগে গেছিলাম পিরোজপুরে, আমাদের কোরআনের পাখির গ্রামে। নাম শুনেছেন তো? তার গিয়েছিলাম, উনি দাওয়াত দিয়েছিলেন, বাবা তুমি আমার গ্রামে যাবা। ওনার ছেলে মারফত দাওয়াত দিয়েছিলেন, ওনার মাদ্রাসাতে যাই। গেছিলাম গ্রামে, ওয়াজ হবেই না, ওই যে মারামারি শুরু, গুতাগুতি কিলাকিলি শুরু হয়েছে। তো মঞ্চে কোনো মতো যে উঠলাম, সামনে দেখি ডান পাশে ওসি সাহেব, বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার, কিরামুল কাতিবিন। কি কথা কি বুঝতেছে? এই হচ্ছে অবস্থা। কোথায় যাবেন? তবে পরিবেশ একরকম থাকবে না। হয়তো কারো সর্বনাশ হচ্ছে, কারো পৌষ মাস হচ্ছে। একদিন পৌষ মাস তো আসবে, আসবে না? আসবে না? অবশ্যই আসবে। আমরা অপেক্ষা করব, সাহায্য চাইবো কার? সে হক পক্ষে, হকের পক্ষে টিকে থাকবো। যদি জীবন চলে যায়, জীবন যাবে, বাতিলদের পক্ষ আমরা নেব না। সবাইকে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। এই বুড়া মানুষ দেখছেন? ওরে বাপ রে বাপ, আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, সাদা দাড়ি কিন্তু ভাব 16 বছর। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। বদর যুদ্ধে কিছু বুড়া সাহাবী ছিল না? বদর যুদ্ধে কিছু বুড়া সাহাবী, রাসূল বলেন, এই যুদ্ধ করতে পারবা? হুজুর কি কম, গায়ে শক্তি বেড়ে গেছে। আল্লাহু আকবার। আবার অনেক যুবক আছে এমন ভীতু, সাইকেলের চাকা বাস চলে, ও বাবা, আছে এরকম আছে না?
সম্মানিত ভাইয়েরা, আমরা হক নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। শুনেন, যদি না মরতাম তার ভাবতাম মরে যাবো, চিন্তা করে লাভ কি? ঠিক কিনা? চিন্তা করে লাভ কি? মরার মতোই মরবো, ভালো করে মরবো, ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সেই জীবন নেব যে জীবনের কোনো মরণ নাই। আল্লাহু আকবার। এগুলো কার কথা? আল্লাহর কথা। আমরা তিনটা কাজ করব, তওবা করব কার কাছে? দুনিয়ার দল করা যাবে না। দল করব কার? দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র মানা যাবে না। একমাত্র আইন মানব কার? দুনিয়ার কোন ব্যক্তির অন্ধ আনুগত্য করব না, আনুগত্য করব মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল যা বলেছেন তা মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। রাজি আছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! রাসূলের কথাগুলো কত চমকপ্রদ। রাসূল কত আগে কত সায়েন্সের কথা রাসূল বলে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। রাসূলের একটা হাদিস যদি আজকে দেশের রাস্তায় যারা চলাফেরা করে সমস্ত লোক যদি রাসূলের একটা হাদিস মানতো, রাস্তায় কোনো যানজট থাকতো না। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরকা। আমি হাদিসটা পড়ে মনে হলো কি জানেন, রাসূল যেন কালকে এই কথা বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরকা, তোমরা রাস্তায় বসা থেকে দূরে থাকো, রাস্তায় গাড়ি টোড়া রাখো না, রাস্তায় কোনো কিছু রেখো না, রাস্তায় কোনো বসার জায়গা করো না, গাড়ির জায়গা করো না, রাস্তা থেকে দূরে থাকো। কত আগে ট্রাফিক জ্যাম দূর করার জন্য রাসূল হাদিস দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে ট্রাফিক জ্যাম আছে না নাই? ট্রাফিক জ্যাম আছে না নাই? আজ থেকে রাসূল কত আগে বলেছেন, মনে হচ্ছে যেন কালকেই বলছেন এই কথা। রাসূল বলেছেন, তোমরা ঘর বাড়ি যখন বানাবে প্ল্যান করে ঘর করবে, বাড়ির সামনে রেখে দিবে 9 থেকে 12 ফিট জায়গা। 9 থেকে 12 ফিট জায়গা। কিন্তু আমরা কি রাখি? রাস্তাও দখল, ঠিক কিনা? রাস্তা যদি দখল নাও হয়, পিলারটা নিচের জায়গায় আর বাড়ির ছাদ বেলকনি রাস্তার অর্ধেক। আছে না নাই? আমরা ইসলাম মানি না, খালি ঠেলতে থাকি, খালি ঠেলতে থাকি। তুমি দুনিয়াতে ঠেলবা, তোমার কবরও ঠেলা ঠেলা, ঠিক কিনা? কবরও ঠেলবেন কে? রাসূলের এই হাদিসকে যদি কেউ ফলো করতো, রাসূলের এই দুটো হাদিস যদি ফলো হতো, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকার যে এরিয়া নগরায়নটা, ঢাকার যে সিটি কর্পোরেশন যত বিল্ডিং গুলো রাসূলের হাদিসকে যদি ফলো করতো, কোথাও কোনো প্রবলেম হতো? ঢাকার চক বাজারে গেছেন কিনা জানি না, কত যে গলি, ফেরেশতা হচ্ছে না। কি আমার কথা কি বুঝতেছে না? কথা বলো, ফেরেশতা তো নেই, সব গুলি একরকম। কত যে সিপি আছে, লাশ বের হয় না। মরার পরে মানুষ মরার পরে লাশ বের হয় না, এগুলো খুঁজেই পায় না গলি। এই হচ্ছে অবস্থা। সুন্নাত নাই, রাসূলের হাদিসকে অনুসরণ নেই। সব জায়গায় রাসূলের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের বউ, বাড়িতে সবার বউ আছে না নাই? বউ কি নিজের সম্পদ না জাতীয় সম্পদ? দেখছেন, জাতীয় সম্পদ কয়। আচ্ছা, কথা কি শুনবেন আপনারা? আমার আজকে একটা রেকর্ড হলো, এত রাতে ওয়াজ আমি এই বছরে কোথাও করি নাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে বউ কি নিজের সম্পদ না জাতীয় সম্পদ? নিজস্ব সম্পদ। নিজের জন্য, শুধু নিজের জন্য, পরের জন্য না, ঠিক কিনা? কিন্তু সাজগোজ করে বের হয়, তখন কি সম্পদ হয়? কি সুন্দর করে সাজগোজ করে বের হয়, দোকানদারের সামনে গিয়ে বসে, ভাইয়া আছে না, আছে না? দোকানদারকে দেখাই, স্বামীর হক দোকানদারের সামনে মিটায়, ঠিক কিনা? অতএব বউ কখনো জাতীয় সম্পদ হবে না। বউকে আমরা জাতীয় সম্পদ বানাবো না, বউকে বানাবো নিজের জন্য, ঠিক কিনা? আমার নিজের চোখ ছাড়া কোনো চোখ দেখবে না। যে চোখ ওই দিকে তাকাবে সেই চোখের বিচার হবে, ঠিক কিনা? তাকাবে না। নিজের বউকে নিয়ে, নিজের বউকে যে মুসলমান হেফাজত করতে পারে না, সে জাতি হেফাজত করবে কেমন?
নিজের বউ কোন মেহমান আসলে বলে, এই যাও তো সুইটি, যাও তো একটু ওয়েলকাম জানাও তো। আসলে এরকম আছে না? জানোয়ার জানো কোথাকার, আসলে এরকম আছে না নাই? সুইটি চলে গেছে বিউটির কাছে, আছে না? আছে না? এগুলো করা যাবে না, এগুলো নোংরামি। এটা ছোট্ট বাবুই পাখি, তার মধ্যেও ইসলাম আছে, আলহামদুলিল্লাহ বলে। বাবুই পাখির বাসা দেখছেন তো? কোন গাছে? এই তাল গাছে বাসা বাঁধতে হবে, এই বুদ্ধি দিল কে? এমন গাছে বাসা বাঁধে যে গাছে ঝড় হয় না, কোন ঝড় কুলায় না। সিডর, আইলা, নার্গিস, বুলবুল কি আছে না? সব ঝড় হয়ে গেছে আমার আপনার ঘরে বাড়ির উপর দিয়া। ওর তাল গাছও ঠিক আছে, ওর বাড়িও ঠিক আছে, সুবহানাল্লাহ বলে। এবং বাড়িটাও কত সুন্দর, শীতাতপ নিয়ন্ত্রিত, চতুর্দিক থেকে বাতাস ঢোকে, বৃষ্টি আবার ঢোকে না। সুন্দর বাসা এবং এত সুন্দর 3টা রুম, গেস্ট রুম, বেডরুম, ড্রয়িং রুম, আলহামদুলিল্লাহ বলে। বেডরুমে বউ নিয়ে শুয়ে থাকে, ড্রয়িং রুমে সোফা সেট থাকে, আর কমন রুমে ডিম বাচ্চা কাচ্চা থাকে। যখন কেউ ঢোকে তখন পুরুষ বাবুই পাখি বেডরুম থেকে বাইরে বের হয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলা মেহমানকে বলে, ওয়েলকাম, আসসালাম, বসো, ভিতরে যাবা না, বউ আছে। কথা বোঝা গেল? জোরে বলি আল্লাহু আকবার। আর মানুষ, 2 পাওয়ালা মানুষ, সে বলে, এই সুইটে যা তো, ডেকে আনে, যা বলে আসসালামু আলাইকুম। এরকম কিছু বেতন মহিলা আছে না? এই তো হচ্ছে অবস্থা। এগুলো আমরা বন্ধ করে দেব, পরিবারকে রাখবো পর্দার ভিতরে। সবাই রাজি আছেন তো? পর্দা, 100% পর্দা। বইয়ের সম্পর্কে কিয়ামতে প্রশ্ন আছে না নাই? সন্তান নিয়ে প্রশ্ন আছে না নাই? সন্তানকে পাঠাবো কলেজে, মেয়েকে যদি কলেজে পাঠাই, বোরকা ছাড়া না বোরকা নিয়া? বোরকা ছাড়া, বোরকা নিয়ে যেতে হবে, বোরকা নিয়ে যাবে। ও বোরকা এখন স্টাইল না? স্টাইল হোক, তাও বোরকা পরুক, ঠিক কিনা বলেন? কিছু কিছু মহিলার গায়ে কাপড় চোপড়ই নাই, আছে না নাই? কাপড় চোপড় নাই, কি পরে সব দেখা যায়, ঠিক কিনা? যুবক তুমি ছায়া থাকো নাকি? আবার ছায়া থাকা যাবে না, সামনে অনেক কিছু থাকবে। ঈমান রক্ষা করতে হবে, ঈমান রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। ঈমান রক্ষার দায়িত্ব পুরো আল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ঈমান রক্ষা আমার করতে হবে, সাহায্য করবেন কে? রক্ষার দায়িত্ব কার? আমার ঈমান আমাকে রক্ষা করতে হবে, আমাকে হেল্প করবেন কে? আল্লাহ পাক। নারী সামনে পড়বে, প্রথম নজর হঠাৎ করে চোখে পড়ছে, মাথা নিচু, আর দেখবো না, ঠিক আছে না? ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তাই না? ইয়াকুদ্দু মিন আবসারিহিম, চক্ষু নিম্নগামী। পর্দা পুরুষের আগে না মহিলার আগে? মহিলার আগে না? কার আগে? পুরুষের। ইয়াকুদ্দু মিন আবসারিহিম, আগে পুরুষ, চোখ নিম্নগামী করতে হবে। তাকাবো না, একবার তাকালাম, এরপর তাকালাম না, আর তাকাচ্ছি না, মুজাহিদের সওয়াব। আবার একবার তাকায় ভাবলাম কি যেন দেখলাম, আবার দেখি, তখন কি হবে? গুনাহ হয়ে যাবে। আকর্ষণ তো, শয়তান তো শুধু লেগে থাকে, বুঝেন না? শয়তান দেখ, আরে একবার দেখ না, কি হবে? আছে না নাই? আছে না নাই? ওয়াসওয়াসা দেয়, বারবার ওয়াসওয়াসা দেবে, কিন্তু চোখটা ফিরা নিতে হবে। চোখ ফিরাবে, আল্লাহ আপনাকে মুজাহিদের সওয়াব দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর, একদম আব্দুল সোমান সাহেবের মতো দেখা যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। জি আমি দেব, বসো, খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো। যুবক তাকানো যাবে না, তাকালেই গুনাহ হয়ে যাবে। প্রথম নজর মাফ, দ্বিতীয় নজর পাপ। এক যুবক কয় অনেকদিন আগে এক মাহফিলে, হুজুর তাহলে 1 ঘন্টা দেখলে কেমন হবে? দেখছেন? এগুলো করা যাবে না। আমরা নিজেকে নিয়ন্ত্রণ করব। ওয়ালা মুত্তাখিদ আখদান, গোপন গোপন কোন মোবাইলে টক করা যাবে না। যুবকরা রাজি আছো? রাজি আছো? কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলবো। মোবাইলে কথা বলা রাত 1টার দিকে কারা কথা বলে? আল্লাহর যারা ওলি না, আল্লাহর ওলি কথা কয় রাত 1টার দিকে।
রাত 1টার দিকে কথা বলে, ওই যে কানের সঙ্গে লাগায় আছে হিয়া হাত্তা মাতলাইল ফজর আছে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আবার মিস কল মারে, খালি মিস কল মারে, কাই এত মিস কল মারতো না হুজুর, কোরআন শরীফে মিস কল আসছে, কোথায়? ফামাইয়া আমার মিস কল, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো ঢালে বাসা আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। পাশে একজন এই মুহূর্তে মারা গেলেন, তাই আহা, কি বয়স্ক মানুষ। শাহাদুল নামে একজন ভাই এই মাহফিলের পাশে একজন ভাই ইন্তেকাল করেছেন, এখন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো জীবন, তাই না? চলে গেলেন একজন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। বেঁচে থাকা স্বাভাবিক, মরে যাওয়াটা হ্যাঁ আচ্ছা। যে একজন ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, জোরে বলি আমিন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে কথা বলি। ফজর নামাজ পড়বো তো সবাই? জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ কারা পড়বেন? একটু হাত তুলে দেখেন আবার, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নাড়া, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আসুন আমরা দোয়া করি। ও প্রশ্ন আছে না? প্রশ্ন আছে, নামাজ পড়ে বাড়ি যাবেন? এখানে নামাজ পড়বেন সবাই? সবাই পড়েন, আমি যাই। নামাজ পড়বি না রে? সবাই ঘুমে এসে যাবে না? খুব সুন্দর ভাষা আপনাদের। খাবুল হয়তো মাহলুকে, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভাষা, কে দিয়েছেন? আপনাদের কোন লোক দেশের যে কোনো প্রান্তে আপনি যান, আপনি কথা বললেই ধরা যায় পাবনা, স্বতন্ত্র, বলি আলহামদুলিল্লাহ। জি আপনাদের তাবরক আছে? তাবরক আছে? আরে বাপ রে বাপ, তাহলে তো বিশাল ব্যাপার। খাওয়া আছে তো, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো, সব দিকে তাকাতে হবে। জি আমি আর কিছু সময়, দোয়া আছে, শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 3টা কাজ করব। কয়টা কাজ? আমি এত রাতে একটু চিত্ত বিনোদন দিচ্ছি, একটু সবার মধ্যে একটু ঘুমের ভাব থাকে, একটু ক্লান্তি থাকে, অনেক কষ্ট করে বসে আছেন আপনারা, তো আপনারা বসে আছেন, একটু মাঝে একটু অন্যদিকে গিয়েছিলাম, হিকমতের সাথে গিয়েছিলাম। আসুন আমরা 3টা কাজ শিখে নেই। আমরা 3টা কাজ করব, আল্লাহর জান্নাতে চলে যাব, জোরে বলে সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো ওয়া আমানা, ঈমান আনবো। ঈমান আনলে পরে আমি আপনি জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ তার জন্য 8 নাম্বার জান্নাত না 1 নাম্বার জান্নাত দিবেন? 8 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল। আমরা কয় নাম্বার জান্নাত চাই? 1 নাম্বার জান্নাত চাই। আমরা 1 নাম্বার টার্গেট করব, যে নাম্বার মেলে, ঠিক কিনা বলেন? সবসময় আমরা টার্গেট করব ভালোটা। এই জন্য ঈমান আনতে হবে, মজবুত করে ঈমান আনতে হবে। ঈমান আনা মানে নিজের জীবন বিলিয়ে দেওয়া, কার পথে? আল্লাহর পথে বিলিয়ে দেওয়া, যেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন। ভালো কাজ করে যাব, আমলে সালেহ করব, ভালো সন্তানগুলোকে নেক কাজে রাখবো, নেক জায়গায় দিয়ে দেব, ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে দিয়ে দেব। সন্তান নিয়ে টেনশন করবেন না, সন্তান নিয়ে কখনো হতাশ হবেন না। আপনার সন্তান যা কিছু হোক না কেন, প্রথমে কোরআনটা আপনার সন্তানের সিনার মধ্যে তুলে দিবেন, আপনার সন্তানের গার্জিয়ান হয়ে যাবে আপনার ওই কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ।
কোনো টেনশন লাগবে না। কিন্তু আজকে জাতি জাতি আজকে শিখতেছে কোরআন ছাড়া অন্য কিছু, ঠিক কিনা? আজকে যদি জাতিকে যদি কোরআন শেখানো হতো, আবরারকে মরা লাগতো? ইউনিভার্সিটিতে খুনের রাজত্ব তৈরি হতো? হতো না, থাকতে পারে না। একটা ডাকসুর ভিপি হয়ে তার জীবন বিপন্ন হয়, ঠিক কিনা? আজকে জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা কোথায় সিকিউরিটি পাবো? সিকিউরিটির কোনো পরিবেশ নাই। কেন? এটার মূল কারণ হলো আমরা আসল শিক্ষা থেকে আমরা দূরে, অনেক দূরে চলে গেছি। আমরা কোরআন শিখবো, নিজে শিখবো, শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিখলে শিখালে তখন ভালো কাজ হবে, ভালো আমল হবে। ওয়াবিলুস সলিহাত, নেক আমল আমরা করতে পারবো। আল্লাহ আমাকে আপনাকে এর জন্য জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতে কোনো জুলুম থাকবে না। কি থাকবে না? ওয়ালা ইউযলামুনা শাইআ। সেখানে কেউ আপনাকে জুলুম করবে না। আপনার মন যা চাবে আপনি তাই খাবেন, তাই পাবেন। কিন্তু বুলু বিড়ি কিন্তু পাবেন না জান্নাতে। কিন্তু কোনো বিড়ি নাই। কি কথা কি বোঝা গেল? এলাকায় কোন বিড়ি চলে? হ্যাঁ, মনমোহন। আপনি খানটান নাকি? ওই দেখেন, ও নিজে বলতেছে বিড়ি খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে। বিড়ি খাওয়া কি? এই দেখেন, কিচ্ছু কয় না। হুজুর কিছু কব না, আমি যা খাই। আমরা বিড়ির কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাবো না আমরা। বিড়ি খেলে লাঞ্চ ভালো হয় না, লাঞ্চ নষ্ট হয়ে যায়। লাঞ্চ দিয়ে নষ্ট করে কে? আল্লাহ নষ্ট করে না? এত ভুল বললে তো সমস্যা। লাঞ্চ দিয়েছেন আল্লাহ, বিড়ি খায় নষ্ট করে কে? বান্দা। নষ্ট করা যাবে না, আমরা নষ্ট করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।